এখন হচ্ছে কমপ্লিট গেম চেঞ্জিং একটা টপিক। আমাকে যদি 10 বছর পরে কেউ বলে যে আমার জীবনে কোনো রিগ্রেট আছে কিনা, আমার মনে হয় আমি এই কথাটাই বলবো যেটা এখন বলতে যাচ্ছি। এই সব কিছু যখন আমি জানবো তখন আমার খুব সূক্ষ্ম সচেতনতা তৈরি হবে, যেটা আমাকে অ্যাগেইন পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেক বেশি হেল্প করবে। What kind of people has better chance to grow? এই সময়ের পৃথিবী যত দ্রুত পাল্টে যাচ্ছে তত দ্রুততার সাথে আমরা আসলে খাপ খাইয়ে নিতে পারছি না। আমি এই ভিডিওতে 10টা টপিকের কথা বলবো, যেই 10টা টপিক এই সময়ে একটা মানুষকে পার্সোনালি এবং প্রফেশনালি পৃথিবী যেই দ্রুত চলছে এই দ্রুততার সাথে মানায় নিতে হেল্প করবে। সো আমার লিস্টের প্রথম যেই জিনিসটা সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি, মানিয়ে নেয়া। যেই কোনো বিষয়, স্পেশালি টেকনোলজি এবং সামাজিকভাবে যেই পরিবর্তনটা হচ্ছে, এই দুইয়ের সাথে যে সবচেয়ে দ্রুত মানায় নিতে পারবে তাদেরই সুযোগ থাকবে এই সব কিছুর সাথে একসাথে রান করার। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। যে কোনো কিছু শিখে শুধু বসে থাকলে হবে না, এটার কন্টিনিউটি থাকতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, আমি 2012 সালে যেই সফটওয়্যার চালাইতাম, একই সফটওয়্যার এখন ম্যাসিভলি চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এই 10-12 বছর যদি আমি এর সাথে সাথে না থাকতাম, প্রতি বছর যে আপডেটগুলো আসছে এগুলো যদি আমি আসলে খেয়াল না করতাম, তাহলে কি হইতো 10-15 বছর আগে আমি যেটা শিখছিলাম, যেই ট্রেন্ডে ছিলাম ওই ট্রেন্ডেই থেকে যেতাম। আমি আসলে কোনো কিছুই আপডেট করতে পারতাম না এবং এই কারেন্ট যেই ট্রেন্ড, এই ট্রেন্ডের সাথে আমি মিশতে পারতাম না। এই জন্যই শুধুমাত্র কোনো কিছু একটা শিখে বসে থাকলেই হবে না, কন্টিনিউটি থাকতে হবে, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। এখন হচ্ছে নাম্বার 3, ডিজিটাল লিটারেসি। যেই মানুষগুলা এই ডিজিটাল জগতে ডিজিটাল বিষয়বস্তুর সাথে ডিজিটাল টুলসের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে, যেই কথাটা আমি 1 নাম্বারেই বলছি যে এই টেকনোলজির জগতে ডিজিটালি যা কিছু হচ্ছে, আমরা এখন আর অ্যানালগে নাই। অ্যানালগ পৃথিবী কমপ্লিটলি গন। যদিও কেউ কেউ এখনও অ্যানালগ নিয়ে বাস করছে, তবে অ্যানালগ আসলে এখন আর নাই বললেই চলে। যারা এখনও অ্যানালগ নিয়ে পড়ে আছে, দ্যাট মিনস তারা আসলে ডিজিটাল করার সেই সক্ষমতা রাখে না। যদি ডিজিটাল করার সক্ষমতা থাকতো তাহলে আর অ্যানালগে কেউই বসে থাকতো না। যাদের ডিজিটাল করার সক্ষমতা আছে প্রত্যেকেই ডিজিটাল করে ফেলছে এবং এই ডিজিটাল জগতের সাথে আমার আসলে সক্ষমতা থাকতে হবে, এই ডিজিটালের সাথে আমাকে মিশে যেতে হবে এবং এই ডিজিটাল যত কিছু আছে সব কিছুর সাথে এক ধরনের সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 4 হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স, স্ট্রং ইন্টারপার্সোনাল স্কিল, যেটা একটা মানুষকে ইমোশনালি যে কোনো কিছুর সাথে কানেক্ট করতে অথবা ডিসকানেক্ট করতে হেল্প করে। এই জিনিসটা মানুষকে কমিউনিকেশন, টিমওয়ার্ক, পার্সোনাল এবং প্রফেশনাল যে সেটআপটা আছে এইটাকে পিস বাই পিস সাজাইতে অনেক বেশি হেল্প করে। এরপরে হচ্ছে 5 নাম্বার, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। যেই মানুষটা আসলে আউট অফ দ্য বক্স, একটা কথা বলি না আমরা, প্রায় এই কথাটা সবাই ব্যবহার করে যে আউট অফ দ্য বক্স। এই আউট অফ দ্য বক্স যেই চিন্তা করতে পারবে তারই সবচেয়ে বেশি সম্ভাবনা থাকবে। আমাদের সমাজের যে জিনিসগুলো আমরা আসলে, আমি এই ধরনের কথা অনেক আলাপ আলোচনা করেছি যে সমাজ থেকে আসে, এই থেকে আসে, ওই থেকে আসে, চারপাশ থেকে আসে, এই সব কিছুই সবসময় ছিল এবং এখনও আছে। কিন্তু এর ভেতর থেকেই দেখবেন কিছু কিছু মানুষ আছে যারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে, যাদের থিঙ্কিং প্রসেস যে রেগুলার ওয়ে, এই রেগুলার ওয়ে না, রেগুলার ওয়ের বাইরে, এবং তারাই দেখা যায় দিন শেষে একদম টপে। সো যেই কোনো হিউজ প্রবলেম সলভ করার জন্য এই যে আউট অফ দ্য বক্স চিন্তা করার অ্যাবিলিটি, এই আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারলেই যে কোনো হিউজ প্রবলেম সলভ করা সম্ভব। সো সেই মানুষগুলারই ভালো করার সম্ভাবনা অনেক বেশি যারা আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারে। এরপরে হচ্ছে রেজিলিয়েন্স, যেটাকে বলে বাউন্স ব্যাক। মানুষের জীবন খুবই সরল রেখায় কিছু একটা হয়ে যাবে এরকম হয় না। মানুষের জীবনে অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস আছে এবং অনেক ধরনের প্রবলেমের সামনে মানুষ পড়তে থাকে। এই যে একটা হিউজ কোনো একটা ডিজাস্টার থেকে বাউন্স ব্যাক করা, হিউজ কোনো প্রবলেমকে পেছনে ফেলে সামনের দিকে যাওয়া, এই ধরনের সমস্যার সমাধান করার যাদের স্ট্রং মানসিকতা আছে তারাই হচ্ছে সামনের দিকে আসলে যেতে পারবে। আদারওয়াইজ খুব ঝামেলা হয়ে যাবে। কারণ হচ্ছে ইন দিস ডে অ্যান্ড এজ এমন হয় যে আমাদের নিজেদের অনেক প্ল্যানিংয়েই আমরা আসলে কোনো একটা ডিজাস্টারের মধ্যে গিয়ে পড়ি। সো এই ডিজাস্টার হোক আর যা কিছুই হোক, কোনো কিছু একটা থেকে বাউন্স ব্যাক করার যে মানসিকতা, যে কয়বার পড়লাম এইটা না, আমি হিসেব করব শুধু কয়বার উঠলাম, এইটা মানসিকভাবে একটা মানুষকে অনেক বেশি শক্ত করে। হোয়াট এভার ইট ইজ, আমি যদি এইটা ভাবি যে ওকে আই উইল রান,
দ্যাট মিনস যা কিছুই হয় আমি দৌড়াইতেই থাকবো। সো এই বাউন্স ব্যাক করার মানসিকতাটা একটা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক বেশি হেল্প করে। এখন হচ্ছে কমপ্লিট গেম চেঞ্জিং একটা টপিক, যেই জিনিসটা আমাকে যদি 10 বছর পরে কেউ বলে যে আমার জীবনে কোনো রিগ্রেট আছে কিনা, আমার মনে হয় আমি এই কথাটাই বলবো যেটা এখন বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এন্টারপ্রেনার মাইন্ডসেট। এন্টারপ্রেনার মাইন্ডসেট একটা মানুষকে প্রোডাক্টিভ হইতে হেল্প করে, যেই সমস্যাটা বিগিনারদের মধ্যে একদম প্রবলভাবে আছে। বিগিনাররা শুধুমাত্র প্রোডাক্টিভ হইতে পারে না দেখেই কিন্তু এক ধরনের একদম লুপের মধ্যে ঘুরতে থাকে, যেই লুপটা থেকে খুব বেশি একটা বেরোইতে পারে না। যারা বেরোইতে পারে তারাই আসলে শাইন করে। সো এই এন্টারপ্রেনার মাইন্ডসেট শুধুমাত্র যে প্রোডাক্টিভ হইতে হেল্প করে তা না, যে কোনো ইনিশিয়েটিভ নিতেও হেল্প করে। এবং এই এন্টারপ্রেনার মাইন্ডসেট একটা মানুষকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হেল্প করে। এই ক্যালকুলেটিভ রিস্ক নিলেই কিন্তু নতুন অনেক কিছু দুয়ার খুলে যায়, নতুন অনেক সম্ভাবনা জেগে ওঠে। 8 নাম্বার হচ্ছে নেটওয়ার্কিং। নেটওয়ার্ক একটা মানুষকে পার্সোনালি এবং প্রফেশনাল লাইফে এত বেশি হেল্প করে, যেটা যারা এই বিষয়টার সাথে পরিচিত তারাই শুধু ফিল করতে পারবে। যে কোনো জায়গায় লেটস সে আমি একটা জায়গায় যাব, একটা কিছুতে মুভ করব, একটা কিছু আমার দরকার, যদি আমি এমন কাউকে খুঁজে পাই যেই ফিল্ডে, যেই অফিসে অথবা যেই কর্নারে আমার পরিচিত একজন আছে যে ওই কাজটা করে, যে ওই জিনিসটা সেল করে, যে ওইখানে জব করে, অথবা এমন কেউ যে আমি যেই ধরনের কাজ করতে চাই এই ধরনের কাজ করে, এরকম স্ট্রং নেটওয়ার্ক যদি আমি বিল্ড করতে পারি, যে আমি যেই টাইপের মানুষ, আমি যেই ধরনের প্রবলেমের মধ্যে পড়ি, আমি যেই ধরনের জিনিসপত্র পছন্দ করি, সব কিছু এই টাইপ মানুষের মধ্যে আছে যাদেরকে আমি যে কোনো সময় নক দিলে রেসপন্স করে। সো নেটওয়ার্ক বিল্ডিং একটা হিউজ পার্ট প্লে করে একটা মানুষের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে। গ্লোবাল অ্যাওয়ারনেস। গ্লোবাল অ্যাওয়ারনেসের মধ্যে যে কোনো ভাষা হতে পারে, কালচার হতে পারে, যে কোনো নিউজ হতে পারে, যা কিছু আছে এই সব কিছু সম্পর্কে আমার যখন একটা ধারণা থাকবে, তখন পৃথিবীর সাথে আমার যেই যোগাযোগটা, পৃথিবীর সাথে আমার যেই ইনভলভমেন্টটা, পৃথিবীর কোথায় কি চলছে, কোন কোনায় কি হচ্ছে, এই সব কিছু যখন আমি জানবো, তখন আমার খুব সূক্ষ্ম সচেতনতা তৈরি হবে, যেটা আমাকে অ্যাগেইন পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে অনেক বেশি হেল্প করবে। সর্বশেষ হচ্ছে পারপাস ড্রিভেন। এই পারপাস ড্রিভেন নিয়ে যদি আমি বলি, ডেফিনেটলি অ্যাটলিস্ট 1 আওয়ার বলতে পারবো, তবে এত লম্বা ভিডিও বানানো যাবে না। শর্ট করেই বলি, পারপাস ড্রিভেন হচ্ছে এমন একটা জিনিস, এই কাজটা কেন করছি সর্বপ্রথম এই উত্তরটা বের করা। এই যে আমি ভিডিও বানাচ্ছি এবং আরও অনেক ভিডিও আছে যেগুলো আমি বানাইতে পারি, আমার সেই স্কিল আছে, আমার সেই টিম আছে, কিন্তু আমি বানাই না। কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমার একটা পারপাস আছে, ওই পারপাসের জন্যই আমি বানাবো। আমার যেই উদ্দেশ্য, ওই উদ্দেশ্যেই আমি ভিডিও বানাবো। অন্য কোনো ভিউর জন্য অথবা অন্য কোনো ইস্যু ক্রিয়েট হবে, ওই ইস্যু ক্রিয়েট হওয়ার সাথে সাথেই আমার একটা ভিডিও বানাইতে হবে, এরকম আমি বানাই না। কেন বানাই না? কারণ হচ্ছে আমি যা কিছুই করতে আসছি, আমার একটা নির্দিষ্ট গোল আছে, ওই গোলটার জন্যই আমি শুধু কাজ করি এবং আমাকে এখান থেকে কেউ সরাইতে পারবে না। এখন যাদের মনে প্রশ্ন যে পারপাস ড্রিভেন হইতে হবে কেন, পারপাস ড্রিভেন আমার মনে হয় সেটা হচ্ছে পারপাস ড্রিভেন হইতে হবে এই জন্য, যখন আমার একটা পারপাস আছে তখন আমি কখনোই ডিমোটিভেট হব না। আমাকে যে কোনো ইস্যু, যে কোনো ট্রেন্ড, যে কোনো কিছু আমাকে স্টপ করাই দিতে পারবে না। সো আমি যখন আনস্টপেবল থাকবো তখন কিন্তু আমার চান্সটা অনেক বেশি বেড়ে গেল। এবং দিন শেষে আমরা যদি একটু ডিপ গবেষণা করি, ডিটেলস খুঁজতে যাই, যারা অনেক ভালো করেছে, যারা দুনিয়া ব্যাপী অনেক সাড়া ফেলেছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো একটা পারপাসেই নিজেকে তৈরি করেছে এবং ওই জিনিসটাই পরবর্তীতে গিয়ে রিফ্লেক্ট করেছে তাদের লাইফে, তাদের ক্যারিয়ারে, এবং সেটা পার্সোনাল প্রফেশনাল সব জায়গাতে। সো দিস ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আস অ্যান্ড গোগ্রো সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আমরা দেখেছি গোগ্রোর যে এই রিসেন্ট অ্যাক্টিভিটিজের মধ্যে বেশিরভাগ মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন, গোগ্রো যত বেশি বড় হবে, আমার গেস্টও তত বড় হবে। আর বড় গেস্ট আমার অনেক বেশি প্রয়োজন। আমার যেই পারপাস, ওই পারপাসটা সলভ করার জন্য তাদেরকেই আমার লাগবে। সো থ্যাঙ্কস অ্যাগেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য।